তোমরা সবাই ভালো আছো। তোমাদের আমি বৃত্ত চ্যাপ্টার আলোচনা করতেছিলাম। বৃত্ত চ্যাপ্টারে আমি গত ক্লাসে তোমাদের স্পর্শ এবং একটা বৃত্তকে একটা অক্ষ ছেদ করলে এবং এর ছেদিত অংশ বা খণ্ডিত অংশ নির্ণয় করা শিখিয়েছিলাম এবং এর সাথে এর প্রবলেম শিখিয়েছিলাম। আর আজকে আমি তোমাদের একটা বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করলে কি অবস্থা হয়, এর ব্যাসার্ধ এবং হচ্ছে কেন্দ্র সাথে সম্পর্ক কি, এইগুলি নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমান এবং এটা পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে কেমন হয়, বহিস্থভাবে স্পর্শ করলে কেমন হয়, এটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথে এই সংক্রান্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো তোমরা একটু অ্যাটেন্টিভ হও। তোমাদের শুরুতেই আমি একটা বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করলে কেমন হবে সেইটা দেখাবো। বৃত্ত দ্বারা অক্ষদ্বয়কে স্পর্শ কেমন হয়, যেমন আমরা দেখি, যদি একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এটা এক্স অক্ষকে ধরো এই বিন্দুতে স্পর্শ করে, এর কেন্দ্র এখানে এইচ কে, তাহলে স্পর্শ কেন্দ্র থেকে স্পর্শক বিন্দু যদি সংযোজক রেখা করি, তাহলে এই স্পর্শ বিন্দুর সাথে কেন্দ্রের যে সংযোজক রেখা এটা স্পর্শ রেখার উপর লম্ব হয়। এরকম আমরা উপপাদ্য এসএসসি তে শিখেছি। তো এখন সেই অনুসারে আমরা এটা লিখলাম। এবার আমরা যদি দেখি যে এটা যদি এক্স ও ওয়াই হয়, এখানে আমরা একই রকম ভাবে এক্স ও ওয়াই হয়, এটার উপর যদি পি এক্স ওয়াই যে কোনো বিন্দু হয়, পি থেকে যদি আমরা এক্স অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে এটা হয় ওয়াই, এটা হয় এক্স। এটা আমরা জানি স্থানাঙ্ক ব্যবস্থা। তোমার হচ্ছে সরলরেখা 3 এর এই চ্যাপ্টারে আমরা এইসব নিয়ে আলোচনা করেছি, তোমাদের শিখিয়েছি। তো এখানে তাহলে এই কেন্দ্র থেকে যদি আমরা স্পর্শ বিন্দু সংযোজক রেখা আঁকি, তাহলে এটা এই এক্স অক্ষের উপর লম্ব হবে। অর্থাৎ এই স্পর্শক, এই বৃত্তের ক্ষেত্রে স্পর্শক হলো এক্স অক্ষ হলো এই বৃত্তের একটা স্পর্শক। তাহলে এরপর যদি আমরা সংযোজক করি, তাহলে এর উপর লম্ব হয়। লম্ব হলে আমাদের এই দূরত্বটা হয় কে, আর এখান থেকে এই দূরত্বটা হয় এইচ। তাহলে এখান থেকে আমরা পাই বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে এর ব্যাসার্ধ হবে, দেখো এর ব্যাসার্ধ হবে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের সমান। অর্থাৎ কে ইকুয়াল টু বৃত্তের কেন্দ্রের কোটির পরম মান। আবার যদি বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ না করে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে কেমন হয়? আমরা বৃত্ত আঁকলাম, এটা এক্স ও এটা এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা এই বিন্দুতে স্পর্শ করলো, এটা এইচ কে। তাহলে এটা যদি ওয়াই অক্ষের উপর লম্ব আঁকি, তাহলে এইটা হবে এইচ, আর এখান থেকে এটা হবে কে। তাহলে আমাদের বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে এর ব্যাসার্ধ হবে এইচ, অর্থাৎ কেন্দ্রের পরম মান, কেন্দ্রের ভুজের পরম মান, ভুজের
পরম মান। অর্থাৎ একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের y স্থানাঙ্কের সমান অর্থাৎ কোটির সমান। আর যদি এটা y অক্ষকে স্পর্শ করে তার কেন্দ্র হবে ব্যাসার্ধ হবে কেন্দ্রের x স্থানাঙ্ক অর্থাৎ ভুজের পরম মানের সমান। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে যদি একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এখানে এখানে, তাহলে এটা আমাদের কেন্দ্র h কে যদি বিবেচনা করি তাহলে এর থেকে এর উপর লম্ব, এর থেকে এর উপর লম্ব। তাহলে এই ক্ষেত্রে যদি বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ ইকুয়াল টু h ইকুয়াল টু k হবে। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে একটা বৃত্ত x অক্ষকে যদি স্পর্শ করে তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের y স্থানাঙ্ক বা কোটির সমান। আর যদি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে তাহলে তার ব্যাসার্ধ হবে x স্থানাঙ্কের সমান অর্থাৎ ভুজের পরম মানের সমান। এখানে আমি যেহেতু প্রথম চতুর্ভাগে দেখাইছি তাহলে এটা অলওয়েজ ধনাত্মক হয়, আর যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে এটা h এবং k ঋণাত্মক হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ব্যাসার্ধ ঋণাত্মক হয় না এই জন্য এটার পরম মান আনতে হয়। এটা হলো আমাদের প্রথম নিয়ম। এটার উপর আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো একটা প্রবলেম, সেটা হলো যে x অক্ষকে স্পর্শ করে এবং কেন্দ্র -5 7 এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা যদি এটা স্থানাঙ্ক নিয়ে কাজ করি তাহলে আমাদের বৃত্তটা ধরো এরকম হবে, একটা বৃত্তটা হবে এমন একটা কিছু, এটা x, এটা x ড্যাশ, এটা y ড্যাশ। তাহলে এর কেন্দ্র হলো -5 7 এরকম একটা কিছু হবে বৃত্ত। তাহলে আমরা এই কেন্দ্র থেকে যদি এর উপর লম্ব আঁকি তাহলে এখানে আমাদের আসবে এটা হলো 7, এটা হলো -5। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে y স্থানাঙ্কের সমান। যেহেতু এখানে সলিউশন, যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে তাই এর ব্যাসার্ধ ইকুয়াল টু এখানে 7 একক। অর্থাৎ আমরা শিখছি যে একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে তার ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মানের সমান। এখানে যেহেতু গ্লাস আছে এজন্য আর পরম মান চিহ্ন দিলাম না। তাহলে বৃত্তটির এখানে -5 7 এত কেন্দ্র এবং 7 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এখানে x মাইনাস a, আমাদের সূত্রটা ছিল এরকম x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে আমাদের আসবে কি x মাইনাস 5, তার মানে প্লাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার। তাহলে আমাদের এখানে আসে x স্কয়ার প্লাস 10x প্লাস 25 y স্কয়ার মাইনাস 14y প্লাস 49 ইকুয়াল টু 49। অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10x মাইনাস 14y 25 ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের এই বৃত্তের সমীকরণ। তাহলে আমরা প্রথমত যেটা আলোচনা করলাম যে বৃত্তটি অক্ষদ্বয়কে স্পর্শ করলে তার ব্যাসার্ধ কিরূপ হয় তার উপর ভিত্তি করে আমাদের এই একটা প্রবলেম। আরো কিছু একটু ঘুরে ফিরে আরো কয়েকটা প্রবলেম দেখাবো। তো এটা ছিল তোমাদের টাইপ
তোমাদের টাইপ 7 এর অঙ্ক। আমি তোমাদের টাইপ 7, 8, 9 এই কয়টা হচ্ছে তোমাদের এই নিয়মের অঙ্ক। আমি এর মধ্যে থেকে আরো একটা দুটো প্রবলেম তোমাদের সলভ করে দেব। এখানে পরবর্তী প্রবলেম, একটি বৃত্ত এত এবং এত বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, এর বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা তোমাদের সৃজনশীল প্রশ্নে দেখো এরকম আসতে পারে। সৃজনশীল প্রশ্নে যদি এরকম দেয়, এরকম দিতে পারে যে এটা একটা বৃত্ত, এর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নাই, এখানে তোমার হচ্ছে এটা 1, 2 বিন্দু দিয়ে যায়, এটা 3, 2 বিন্দু দিয়ে যায়। তো সৃজনশীল প্রশ্নে তোমাদের এইভাবে দেওয়া থাকতে পারে, এটা এক্স, এটা ওয়াই। উদ্দীপকের আলোকে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা সৃজনশীল প্রশ্নে তোমাদের এইভাবে থাকতে পারে। এরকম চিত্র দিয়ে দেওয়া আছে, যেখানে দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দু দিয়ে দেয় বৃত্তটা, আবার এটা এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটি উদ্দীপকের আলোকে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। এটা সৃজনশীল প্রশ্নে এবং এটা বিভিন্ন বছর এসেও থাকে এই টাইপের প্রবলেম। তো আমি এখানে লিখব, মনে করি বৃত্তটির কেন্দ্র এইচ কে। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাই এর ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে? এক্স অক্ষকে স্পর্শ করলে এখানে কে এত একক। যেহেতু বৃত্তটি মানে আমরা কেন্দ্র ধরছি এইচ কে, তাহলে এর ব্যাসার্ধ হবে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক বা কোটির সমান, পরমাণের সমান। তাহলে বৃত্তটির সমীকরণ x minus h whole square plus y minus k whole square equal to k square। তাহলে এখানে আমরা পাই x square plus y square minus 2hx 2ky plus h square plus k square equal to k square। তাহলে আমরা পাই x square plus y square 2hx minus 2ky plus h square equal to 0। এটা আমাদের 1 নং সমীকরণ। বৃত্তটি এই দুইটা বিন্দু দিয়ে যায়, 1 নং 1, 2 ও 3, 2 বিন্দু দিয়ে যায়। কাজেই আমরা লিখতে পারি এখানে 1 প্লাস, এখানে 1 x এর মান 1, তাহলে 1 স্কয়ার 1, 2 স্কয়ার মানে 4 মাইনাস 1 into 2 into h into 1 মানে হচ্ছে এখানে 2h মাইনাস এখানে 2 into k into 2, তার মানে এখানে 4k plus h স্কয়ার সমান 0, which implies h square minus 2h minus 4k plus 5 সমান 0। এটা আমাদের 2 নং সমীকরণ। আবার বৃত্তটি এবং 3, 2 বিন্দু দিয়ে যায়, এর জন্য আমরা এটা বসাবো। এখানে দেখো 3, 2 বিন্দু দিয়ে গেলে পরে এখানে x এর মান 3, এখানে 9 plus 4 minus 6h minus এখানে 2 4k plus এখানে 3 স্কয়ার এখানে h স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হবে h স্কয়ার minus 6h minus 4k plus 13 equal to 0। এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এবার 2 minus 3 ইমপ্লাই করে, অর্থাৎ 2 নং থেকে আমরা 3 নং বিয়োগ করব। 2 নং এ আমাদের ছিল
h স্কয়ার মাইনাস 2h মাইনাস 4k প্লাস 5, এটার সাথে বিয়োগ করলে এখানে মাইনাস h স্কয়ার প্লাস 6h প্লাস 4k মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পাই 6h 4k বাদ যায়, h স্কয়ার বাদ যায়, থাকে হলো এখানে 4h মাইনাস 8 ইকুয়াল টু 0 এটা থাকে। তাহলে আমরা পাই h ইকুয়াল টু 2। এবার h এর মান আমরা 2 অথবা 3 যে কোনো একটা বসাইলে আমরা k এর মান পাবো। তো এখানে আমরা একটু লিখি, 2 ইমপ্লাই করে h এর মান আমরা 2 নং বসাই, 2 নং বসালে এখানে 4 মাইনাস এখানে 4, এখানে 2 বসালে h এর মান, তাহলে 4 মাইনাস 4 মাইনাস 4k প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে which implies এখানে মাইনাস 4k ইকুয়াল টু মাইনাস 5, অতএব k ইকুয়াল টু এখানে 5/4। আমরা h এবং k এর মান 1 নং এ বসাই, তাহলে আমাদের নির্ণয় সমীকরণ হয়ে যাবে। এখানে এটা লিখি 1 ইমপ্লাই করে এখানে এইটা, তারপরে আমরা লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2, h এর মান ছিল 2 ইনটু x মাইনাস 2 ইনটু k, সরি 2 ইনটু 5/4 ইনটু y প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে দেখো 2 যদি গুণ করে দিলে আমাদের থাকে হলো 5/2, 2 দিয়ে গুণ করলে এখানে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 8x মাইনাস 5y প্লাস h সমান 0। এটাই আমাদের নির্ণয় সমীকরণ হবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন এই নিয়মের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, এজন্য তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। বইয়ে এই টাইপের আরো অন্যান্য প্রবলেম আছে, y অক্ষকে স্পর্শ করে এই টাইপের প্রবলেম আছে, সেগুলি তোমরা বাসায় সলভ করবে। যদি কোনো টাইপ সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমি বলছি দুইটা টাইপের কথা, এক টাইপ আমরা প্রথম আলোচনা করছি, এখন দ্বিতীয় টাইপ, দুইটি বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে। এখানে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কেবলমাত্র একটা বিন্দুতে স্পর্শ করবে, আর আমরা সেই স্পর্শ বিন্দুতে যে স্পর্শ কাটবো এটা হচ্ছে স্পর্শ। আবার এটা আরেকভাবেও স্পর্শ করতে পারে, এটা হলো যে বৃত্তটা যদি ভিতরে হয়, এখানে দুইটা বৃত্ত যদি বাইরে থাকে এটাকে বলা হয় বহিস্থভাবে স্পর্শ করে, বহিস্থভাবে স্পর্শ করে এটা, এবং এটাকে বলা হয় বহিস্থ স্পর্শ। আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে আমাদের বিষয়টা দাঁড়ায় এরকম, এটা হলো অন্তস্থ স্পর্শ, বা এটা যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে আমাদের যদি এই বৃত্তের ব্যাসার্ধ যদি r1 হয় আর এই বৃত্তের ব্যাসার্ধ যদি r2 হয়, তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে কিনা, এখানে দুইটা বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে দুইটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে আমাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে c1 c2 ইকুয়াল টু বৃত্তদ্বয়ের ব্যাসার্ধর যোগফল। আর যদি দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, এটার কেন্দ্র ধরো এইটা, আর ওইটার কেন্দ্র এইটা, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কি, আমরা যদি এর থেকে স্পর্শ বিন্দু করি তাহলে এটা হবে হলো বড় বৃত্তের কেন্দ্র, বড় বৃত্তের ব্যাসার্ধ এটা r1, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ আমাদের এখান থেকে এইটুকু, এটা হলো r2, আর এটা হলো বড় বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে আমাদের এটা যদি C1 হয়, এটা যদি C2 হয়, তাহলে C1 C2 ইকুয়াল টু হবে R1 মাইনাস R2। দেখো আমাদের C1 এর থেকে স্পর্শ বিন্দু দূরত্ব হলো R1, আর এখান থেকে এটার দূরত্ব হলো R2। তাহলে C1 C2 ইকুয়াল টু হবে R1 মাইনাস R2। তাহলে দুইটা বৃত্ত পরস্পরকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, আর যদি বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান। আমরা এরকম টাইপের একটা প্রবলেম দেখব। এখানে আমাদের প্রবলেমটা হলো টাইপ 10 এর প্রবলেম। এখানে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক এত, যা এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আমরা যদি মনে করি এই বৃত্তটা আমাদের R1 বৃত্ত, অর্থাৎ যার কেন্দ্র C1, এই বৃত্ত হচ্ছে নির্ণীয় বৃত্ত। এটা হলো আমাদের দেওয়া আছে যে বৃত্তটা, এই বৃত্তটা আমরা এটাকে যদি এটা মনে করি x² প্লাস y² ইকুয়াল টু 9, তাহলে আমাদের R1 ইকুয়াল টু কত হয় 3, কারণ এটা x² প্লাস y² ইকুয়াল টু 3²। তাহলে R1 ইকুয়াল টু আমাদের 3, আর হচ্ছে কেন্দ্র C1 হবে 0 0, এটা হবে। আর আমাদের C2 অর্থাৎ দ্বিতীয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, অর্থাৎ C2 এর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে 4 3। আমাদের C2 এর ব্যাসার্ধ যদি ধরি R2 হয়, তাহলে আমাদের এর সাপেক্ষে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে তারপরে আমরা ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে এখানে আমরা ধরি, মনে করি নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ R2। এখানে তোমরা খেয়াল করো যে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক, আমরা জানি কি একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ দিলেই আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক আছে, আমরা ধরছি বৃত্তটির ব্যাসার্ধ R2, তাহলে আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধ R2 ধরছি, আবার এর এবং এর কেন্দ্র এখানে C2 বিবেচনা করছি এটাকে, তাহলে C2 এটা দেওয়া আছে 4 3, আবার x² প্লাস y² ইকুয়াল টু 9 বা x² প্লাস y² ইকুয়াল টু 3²। বৃত্তের ব্যাসার্ধ এটা R1 ইকুয়াল টু 3 এবং কেন্দ্র এটা 0 0, কারণ আমাদের এই সমীকরণটা কি মূল বিন্দু কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তাহলে এটা যদি আমরা বিবেচনা করি C1, তাহলে C1 C2 ইকুয়াল টু আমাদের √4 - 0 হোল স্কয়ার 3 - 0 হোল স্কয়ার ইকুয়াল টু √16 প্লাস 9 সমান √25 ইকুয়াল টু 5 একক। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব যেহেতু বহিস্থভাবে স্পর্শ করে, তাই আমাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কি বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান। শর্তমতে R1 প্লাস R2 ইকুয়াল টু 5, which implies এখানে আমাদের R1 ইকুয়াল টু 3 প্লাস R2 ইকুয়াল টু 5, অতএব R2 ইকুয়াল টু 5 মাইনাস 3 ইকুয়াল টু 2। তাহলে আমরা নির্ণীয় বৃত্তের ব্যাসার্ধ পেলাম 2 একক। তাহলে বৃত্তটির সমীকরণ এখানে, অতএব নির্ণীয় বৃত্তের সমীকরণ এখানে x - 4 হোল স্কয়ার y - 3 হোল স্কয়ার ইকুয়াল টু r এর মান 2 স্কয়ার, which implies এটাকে যদি আমরা বর্গ করি x² - 8x plus 16 y² - 6y plus 9 equal to 4। এখানে তাহলে হয় x² plus y²
মাইনাস 8x মাইনাস 6y প্লাস 25 মাইনাস 4 সমান 0। 16 আর 9 25, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 6y প্লাস 21 ইকুয়াল টু 0। ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ। তো আজকের ক্লাসের তোমাদের দুইটা নিয়মই আমি শেষ করলাম। তোমাদের আরো দুইটা অঙ্ক করার ছিল, কিন্তু আসলে সময় স্বল্পতা, আমাদের বাউন্ডারি যেটা ক্লাসের টাইম দিছে হলো 20 মিনিট, সেখানে আমার আরো বেশি ক্লাস হয়ে যায়। তো আজকের ক্লাস সময় স্বল্পতার জন্য এখানে শেষ করতে হচ্ছে। তোমাদের এই টাইপ 7, 8, 9 এবং টাইপ 10 এই চারটা টাইপের তোমরা প্রবলেমগুলি বাসায় সলভ করার চেষ্টা করবে। যদি কোনোটা সমস্যা থাকবে তোমরা কমেন্ট করে জানাবে। যদি কমেন্ট করে তোমরা জানাও তাহলে আমি আগামী ক্লাসে এইটার উপর যদি কোনো প্রবলেম থাকে এটা সলভ করার পরে আমি আর একটা টাইপ আছে, সেটা হলো টাইপ 11, যেটা পোলার স্থানাঙ্কে বৃত্তের সমীকরণ নির্ণয়, ওইটা দেখাবো। তো ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা করে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।